এটা রেকর্ডও করে রাখি বাকিদের জন্য, যেন ওরাও দেখতে পারে, যেহেতু ক্লাসে আসে নাই। ওকে, তো ফার্স্ট যেই প্রবলেমটা, প্রবলেম নাম্বার 1, আমি একটু প্রবলেমটা লিখি, যদিও ওখানে আছে তাও একটু লিখি ফর দ্য রেস্ট অফ দ্য পিপল। আ বডি অফ 4 grams falls, তুমি একটু তোমাকে তুমি একটু তোমার ওখানে মিউট করো, না হলে হচ্ছে কি সাউন্ড প্রবলেম আসতেছে আর কি। ওকে, হ্যাঁ, ঠিক আছে। সরি, যেটা বলছিলাম, a body of 4 gram falls into the mud from a height of 6 meters. Okay, it comes to a rest after entering 5 centimeter into the mud. Calculate the average thrust. এটাই তো কোয়েশ্চেনটা, মোর অর লেস, রাইট? আচ্ছা, এখন আমরা সাধারণত কি বলছি, আমরা যখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো আগে কি করব, ফিগার ড্র করবো, রাইট? তো ধরে নাও এই হচ্ছে আমাদের মাড, এই মাডের উপরে একটা বডি পড়বে, সো লেট দিস বল বি দ্যাট বডি। এই বডিটা কতটুকু উপর থেকে পড়বে বলছে, 6 মিটার হাইট থেকে পড়বে, তাই তো? এখন আবার সে মাটির ভেতরে 0.05 মিটার বা 5 সেন্টিমিটার ঢুকে তারপর সে থামবে, কারেক্ট? যেই মোমেন্টে আমার এই অবজেক্টটা মাটিকে হিট করতেছে, সেই মোমেন্টের কথা যদি আমি চিন্তা করি, এই অবজেক্টের উপর টোটাল কয়টা ফোর্স কাজ করতেছে অ্যাকচুয়ালি, যদি আমি সেটা দেখি, আহ, আমরা বলতে পারি যে এই পজিশনটাতে আমার অবজেক্ট, ধরো আমি এই ইয়েলো যে পোর্শনটুকু আছে, ইয়েলো পোর্শনটুকুর একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে গিয়ে, সরি, সেপারেট করে আমি ওই সিচুয়েশনটাকে দেখাইতে চাইতেছি, ঠিক আছে? তো এই ভদ্রলোক যখন মাটি টাচ করতেছে তখন তার যে ওয়েট এমজি আছে কোন দিকে কাজ করবে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, কারেক্ট? এই এমজি এর এগেইনস্টে সে একটা ভার্টিক্যাল রিয়াকশন আর পাবে, পাবে না? ওকে, অ্যান্ড মাটির ভেতরে যে সে ঢুকতেছে, সে ঢোকার জন্য মানে মাটির ভেতরে মাটির এগেইনস্টে একটা রেজিস্ট্যান্স ফোর্স অফ দ্য মাড সে পাবে, পাবে না? ওকে, ভেরি গুড। তাহলে আমার এই অবজেক্টের উপর আমাকে বলছে যে ক্যালকুলেট দ্য এভারেজ থ্রাস্ট। অবশ্যই এভারেজ থ্রাস্ট বাই দ্য মাড, মানে অফ দ্য মাড অন দ্য বডি, কোয়েশ্চেন এটা পাচ্ছিল তাই না, অফ দ্য মাড অন দ্য বডি, কারেক্ট? আচ্ছা, এখন ঘটনাটা হচ্ছে এই অবজেক্টটা একটা সার্টেন হাইট থেকে উপরে এসে পড়তেছে, তাই না? তো যেই মোমেন্টে সে 6 মিটার পড়ছে, সেই মোমেন্টে তার একটা ফাইনাল ভেলোসিটি ভি অবশ্যই আছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। ওকে, ভেরি গুড। এখন এই যে মাটির যে রেজিস্ট্যান্স ফোর্স, তুমি চিন্তা করো, মাটির রেজিস্ট্যান্স ফোর্স তখন আমার এই ইয়েলো অবজেক্টের উপর কাজ করতেছে যখন তার ভেলোসিটি হচ্ছে ভি, এবং যখন আমার এই অবজেক্টটা 5 সেন্টিমিটার বা 0.05 মিটার ঢুকে যাবে, তখন কিন্তু আমার এই অবজেক্টের ফাইনাল ভেলোসিটি কত হয়েছে, 0, কারেক্ট? তাহলে আমরা কি বলতে পারি এই অবজেক্টের যে ডিসিলারেশনটা হয়েছে, সেই ডিসিলারেশনটা আপওয়ার্ড দিকে কাজ করছে, করছে না? দ্যাট ইজ বাই উপর থেকে নিচে নামতে গিয়ে তার ভেলোসিটি ভি থেকে 0 হয়ে গেছে। আমি যদি এই ডিসিলারেশনটা কতটুকু জানতে পারি, তাহলে আমি এফ আর কতটুকু বের করতে পারবো, কারেক্ট? আর আর ইকুয়ালস টু তো এম জি, এটা আমরা বুঝতেই পারতেছি তাই না, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। ওকে, ভেরি গুড। সো আমার এখন প্রথম কাজ হচ্ছে, প্রাইমারি কাজ হচ্ছে এই এক্সেলারেশন বের করা। এই এক্সেলারেশন বের করতে গিয়ে আমাকে আবার জানতে হবে যে কত ফাইনাল ভেলোসিটি আসলে আমার এই 4 গ্রামের অবজেক্টটা অ্যাটেইন করছে। তো দিস ইজ ওয়াই হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ, আমরা এমজিএইচ যদি ক্যালকুলেট করি, এমজিএইচ হচ্ছে কি আমার এই অবজেক্টের জন্য পোটেনশিয়াল এনার্জি, তাই না? এই পোটেনশিয়াল এনার্জিটাই কি আলটিমেটলি হাফ এম ভি স্কোয়ারে ট্রান্সলেট হয়ে যাবে না?
সো আমি বোথ সাইড থেকে যদি m কেটে ফেলি, আমরা বলতে পারি v স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gh বলা যায়, অথবা the velocity v is equals to root over 2। আসলে আমরা একটা কাজ করি এখানে, v স্কোয়ার ইকুয়ালস টু 2gh এইটুকুই রাখি, কেন আমি একটু পরে বলতেছি। যখন আমার অবজেক্টটা v ভেলোসিটি নিয়ে জিরোতে আসতেছে, তার মধ্যে সে ধরো y ইজ ইকুয়ালস টু 0.05 মিটার ডিস্টেন্স ক্রস করছে, তাই না? আমি তার ইকুয়েশনস অফ মোশন যদি ফলো করি, আমি বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, আসলে এটা প্লাস দেই, 2 ইন্টু এ, এটা হবে মাইনাস, ইন্টু হচ্ছে আমাদের জন্য ওয়াই বলা যায়, যেখানে ইউটা হচ্ছে আমাদের জন্য জিরো। ভি স্কোয়ারের জায়গায় আমি কত বসাবো? 2gh মাইনাস 2ay বলতে পারি। কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, আমি এখানে উল্টা কাজ করছি একটা, কি বলতো? বেসিক্যালি ফাইনাল ভেলোসিটি হচ্ছে আমাদের জন্য জিরো, আর ইউ স্কোয়ার যেটা সেটা হচ্ছে এই ভি, সেটা হচ্ছে 2gh, তাই না? সো মাইনাস 2ay, তাহলে এখান থেকে আমি বলতে পারি ay ইজ ইকুয়ালস টু gh, অথবা a ইজ ইকুয়ালস টু gh ডিভাইডেড বাই y বলতে পারি। g এর ভ্যালু 9.8, h এর ভ্যালু হচ্ছে কি, আচ্ছা এই ভ্যালু আরো পরে বসাই, আমার এখনই ভ্যালু বসানোর কোনো দরকার নাই। আমরা এখন যদি এভারেজ থ্রাস্ট জিজ্ঞেস করি, এভারেজ থ্রাস্ট ইকুয়ালস টু আমি বলতে পারবো mg প্লাস ma বলতে পারি। mg, m কমন নাও, g প্লাস এর জায়গায় তুমি বলবা gh ডিভাইডেড বাই y, দ্যাটস ইট। সো আমি যদি আরো কাহিনী করতে চাই, আমি বলতে পারি mgy প্লাস mgh ডিভাইডেড বাই y, এরকম একটা সিনারিও বলতে পারি, তারপর আমি ভ্যালু বসাইতে পারি, তাই না? এখানে সবগুলো ভ্যালুই আমার কাছে দেওয়া আছে, মান বসাই দিলে আমার কাছে এভারেজ জাস্ট চলে আসবে। বুঝাতে পারছি? কোনো কনফিউশন আছে? ওকে, ভেরি গুড। তাহলে পরের প্রবলেমে যাই। আমি এই স্লাইডটা দিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে? প্রবলেম টু। প্রবলেম টু হচ্ছে a body of 2 kilogram is in elastic collision, with a stationary body। খুব ভালো কথা, with a stationary body after the collision। মাইন, এরপর থেকে তুমি এই প্রবলেমগুলা যখনই ধরো এরকম টাইপের তোমার কাছে এক গাদা অঙ্ক চলে আসছে, তুমি আমার ফেসবুক গ্রুপটাতে একটু কষ্ট করে পোস্ট করে দিবা, ঠিক আছে? আমি আমার টাইম মতো ওইগুলো সলভ করে তোমাকে আবার দিয়ে দিব রিটার্ন। ওকে, ওকে, কোনো সমস্যা নাই, আর অ্যানোনিমাস পোস্ট দিয়ে দিবা। আফটার দ্য কলিশন, কাজ আমি তো দেখতেই পারবো অ্যানোনিমাস পোস্টটা কে দিছে। আফটার দ্য কলিশন the body moves with a velocity 1/4 of the initial velocity of the first, তাই তো? what is the mass of what is the mass of the stationary body? ওকে, কোনো সমস্যা নাই। আমরা এটা সলিউশনের যদি চিন্তা করি, বলা হয়েছে আমার কাছে একটা 2 কিলোগ্রামের অবজেক্ট আছে, যেটা ইউ ইনিশিয়াল ভেলোসিটিতে জার্নি করতেছে, আর একটা আননোন মাসের বডি আছে যেটার মাস আমি বের করব, বাট সেটা অ্যাট দিস মোমেন্ট স্টেশনারি আছে। ওকে, ভেরি গুড। এখন যেহেতু ইলাস্টিক কলিশন আছে, আচ্ছা আফটার দ্য কলিশন দ্য বডি গোজ অন মুভিং, দ্যাট মিনস আমি ধরে নিচ্ছি অবশ্যই স্টেশনারি বডিটা মুভ করতেছে এখানে, তাই না? কিন্তু যদি স্টেশনারি বডি মুভ করে, তাহলে আমার যে অরিজিনাল অবজেক্টটা আছে তার ভেলোসিটি কত হচ্ছে? না, স্টেশনারি তো ইনিশিয়ালি হচ্ছে কি, এটা বিফোর কলিশন, তাই না? বিফোর কলিশনে আমার এটার ভেলোসিটি ইউ,
এটার ভেলোসিটি হচ্ছে গিয়ে 0। আফটার কলিশন আমার 2 কেজি যেটা আছে তার ভেলোসিটি কতটুকু আমি জানি না, কিন্তু যেটা আননোন মাস আছে তার ভেলোসিটি আমি বলতেছি 1/4 ইউ, তাই না? সো আমার এই ভেলোসিটিটা কত সেটা তো আমার কাছে বলা নাই, বলা আছে না। সো এখানে একটা আননোন আছে, এখানে আরেকটা আননোন আছে। আমাদের কয়টা ইকুয়েশন আছে তাহলে? কয়টা আননোন আছে? দুইটা আননোন। দুইটা আননোনের জন্য কয়টা ইকুয়েশন লাগবে? দুটা ইকুয়েশন লাগবে এক্স্যাক্টলি। সো বেসিক্যালি, আচ্ছা তোমার এখানে প্রবলেম 2 আর প্রবলেম 3 কি একই প্রবলেম নাকি? After the collision, the first object starts to move with 1/4 of the initial body in at the same direction. একই তো কোশ্চেন মনে হচ্ছে। প্রবলেম 2 আর প্রবলেম 3 এর মধ্যে আমি কোনো ডিফারেন্স পাচ্ছি না। তুমি কি পাচ্ছ? অবশ্যই। হ্যাঁ, বাট একই কাহিনী আর কি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সমস্যা নেই। আমরা দুইটা আননোন পাচ্ছি, দুইটা ইকুয়েশন পাচ্ছি, তাই না? দুইটা আননোন বের করার জন্য দুইটা ইকুয়েশন লাগবে। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমরা যেহেতু বলছি ইলাস্টিক কলিশন মানে m1u1 প্লাস m2u2 is equals to m1v1 plus m2v2, correct? এবং half of m1u1 square plus half of m2v2 square is equals to half of m1v1 square plus half of m2v2 square বলতে পারি। এখন এই পোর্শন তো পুরাপুরি আমার জন্য কত? 0। এই পোর্শনটাও আমার জন্য পুরোপুরি কত? 0। তাহলে বাকি যা থাকে সেইখান থেকে তুমি খেয়াল করে দেখো, আমার এই এমটা বের করতে হবে আর এই ভি ওয়ানটা বের করতে হবে। বাকিগুলা মোটামুটি আমার কাছে দেওয়া আছে না? বিকজ তুমি যখন এটা তো ভি টু আমার জন্য, তাই না? এই ভি টু এর ভ্যালুতে যখন তুমি 1/4 ইউ বসাবা, এখানে চিন্তা করে দেখো, তোমার এখানে কি ইউ বসবে না? এই ইউ আর ওই ইউ কাটাকাটি করে যাওয়ার একটা চান্স আছে। এবং এবং নিচেও সেম ঘটনা ঘটবে। সো বেসিক্যালি তোমাকে এখন যেটা করতে হবে, এই দুটো ইকুয়েশন সলভ করে আলটিমেটলি অ্যান্সার বের করতে হবে। পারবা না? বাসায় চেষ্টা করে দেখো, না পারলে আমি পরের ক্লাস দেখাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, ঠিক আছে। পরবর্তী প্রবলেমে যাই। 3 নম্বর প্রবলেম তো 3 নম্বর প্রবলেম আমি বুঝতেই পারলাম। প্রবলেম 4 নম্বরে আসি। A bullet moving with a speed of 100 meter per second stops after it enters 0.1 meter in a tree. At which or at what distance? At what distance in the tree did the bullet lose half of its initial velocity? ব্যাপারটা এরকম না কোয়েশ্চেনটা? Half of its initial velocity. ওকে, চমৎকার কোয়েশ্চেন। আমরা তাহলে সলিউশনের জন্য চিন্তা করি। এই হচ্ছে আমার ট্রি বার্কের স্টার্টিং এ আমার বুলেটটা ইউ ভেলোসিটি নিয়ে আসে, অ্যান্ড এটা হচ্ছে বি পজিশন, এটা হচ্ছে সি পজিশন। যখন বুলেটটা সি পজিশনে আসছে তখন সে পুরোপুরি স্টপ করছে, তাই না? আচ্ছা, সো এই জায়গায় আমি বলতেছি ধরো তার ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। এ থেকে সি পর্যন্ত যে টোটাল ডিস্টেন্সটা আছে এটাকে আমরা মনে করে বললাম এস। এস ইকুয়ালস টু আমাদের কোয়েশ্চেনে বলা আছে 0.1 মিটার, তাই তো? আমি অ্যাজিউম করে নিচ্ছি যে এ থেকে বি পর্যন্ত যেই পাথটা আছে, যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটার জন্য আমার ভ্যালু হচ্ছে গিয়ে, এটাকে আমি ধরলাম এক্স, এবং এই এক্স মিটার এন্টার করার পরে ওর ভেলোসিটি হাফ রিডিউস হয়েছে। তো ইউ থেকে হাফ রিডিউস হলে ইউ মাইনাস ইউ বাই টু ইকুয়ালস টু কত? ইউ বাই টুই থাকে, তাই না? ওকে, এখন আমার কথা হচ্ছে গিয়ে, আমি যদি ফার্স্টে এবি পাথের জন্য চিন্তা করি, এবি পাথের জন্য আমার ইকুয়েশন হওয়া উচিত
ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস এ ইন্টু এক্স, তাই হওয়া উচিত না? ওকে, এখন আমরা এখানে ভি বলতে বুঝতেছি ইউ স্কোয়ার বাই 4, আর ইউ স্কোয়ার মানে ইউ স্কোয়ারই থাকতেছে, মান পরে বসাই মাইনাস 2 ইন্টু এ ইন্টু এক্স, তাই না? ইউ এর ভ্যালু দেওয়া আছে কিন্তু আমি এখানে এক্সিলারেশন এ এর ভ্যালু জানি না, জানলেই কিন্তু এক্স চলে আসে, তাই না? সো এক্সিলারেশন এক্স বের করার জন্য আমি যেটা করব, আমি পুরো এসি প্যাথ নিয়ে চিন্তা করব। আর এসি প্যাথ নিয়ে চিন্তা করলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস এ ইন্টু এস বলা যায়। ভি স্কোয়ার হচ্ছে 0 স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার হচ্ছে 100 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 0.1 বলা যায়। সো এখান থেকে আমি এক্সিলারেশন এ ইকুয়ালস টু বলতে পারি 100 0 0 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.1 বলা যায়। বুঝতে পারছো কি করছি? এখান থেকে এক্সেলারেশন এ বের করো, এক্সেলারেশনের সেই ভ্যালুটা তুমি নিয়ে এই ইকুয়েশনে বসাই দাও, এক্স চলে আসবে, আসবে না? পারবো ইনশাল্লাহ। ওকে, নাইস। এবার প্রবলেম 5 এ আসি। A force of a force of 10 Newton acts on a body of 2 kilogram at rest. If after 5 seconds, if after 5 seconds the force is removed, the force is removed, how far will it go in its first 12 seconds? তাই না, কোয়েশ্চেনটা এরকম না? ওকে, এখন দেখো, এই হচ্ছে একটা অবজেক্ট এ থেকে জার্নি শুরু করছে, বি পর্যন্ত আসছে, বি ইকুয়ালস টু মনে করো টি ইকুয়ালস টু 5 সেকেন্ড। তাহলে এ থেকে বি পর্যন্ত অবজেক্টের উপরে তোমার 10 নিউটন ফোর্স কাজ করছে, তাই না? তাহলে এক্সিলারেশন শুধুমাত্র এই 10 নিউটনের জন্যই কাজ করছে। আমি বলতে পারি আমার এ বি পাথের জন্য এক্সিলারেশন হইতেছে গিয়ে ফোর্স বাই মাস ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, না 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ 10 বাই 2, তাই না? আচ্ছা, তাহলে আমি এবি প্যাথের লেন্থ যদি জিজ্ঞেস করি, এস ইকুয়ালস টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ যেহেতু 0 তার মানে এটা ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। এখান থেকে তুমি এস ওয়ান কত বা এবি পাথের লেন্থ কত বাই করতে পারবা, পারবা না? এবার বি থেকে সি পর্যন্ত সে আরো 7 সেকেন্ড জার্নি করছে, কারণ যেহেতু বলছে তোমার 12 সেকেন্ডে প্রথম 5 সেকেন্ড এ থেকে বি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত আরো 7 সেকেন্ড গেছে, বলা যায়। ওকে, তাহলে বিসি পাথের জন্য আমরা যদি বলি যে আমার টোটাল এস ইকুয়ালস টু ভিটি ইকুয়েশন ফলো করছে, বা এস টু ইকুয়ালস টু ভিটি ইকুয়েশন ফলো করছে, যেখানে ভি হচ্ছে গিয়ে আমার বি পয়েন্টে যে ভেলোসিটিটা হবে ফাইনাল সেটা, ইনটু টাইম হচ্ছে 7 সেকেন্ডস, বলা যায়। ওকে, এবার বি পয়েন্টে ভেলোসিটি কত, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি করো, ইউ তো 0 তার মানে হচ্ছে শুধু এটি, এ কত আমার 5, টি কত আমার 5 মানে কত 25, তাই না? সো তাহলে এস টু হচ্ছে 25 ইন্টু 7, এস ওয়ান প্লাস এস টু করো, তুমি টোটাল পাথ পেয়ে যাবে। মেক সেন্স করছে? ওকে, ভেরি গুড। আহা, অনেকগুলা প্রবলেম আছে। আচ্ছা, ঠিক আছে, বাট এই কয়টা তো বুঝতে পারছো, পারছো না? ওকে, নাইস। পরের গুলা দেখি, পরে কোথায় যাচ্ছে, ওই গেল। এরপর হচ্ছে কি দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন অন আ হুইল, ব্লা ব্লা ব্লা, এরপর সব ফ্রিকশনের ম্যাথ। তুমি কি এগুলো ট্রাই করছিলা? যেমন প্রবলেম 8টা তুমি পেরে যাবে এখন। প্রবলেম 8 তোমার পেরে যাওয়া উচিত। প্রবলেম 8টা আমি একটু আগে যে দেখো, আর 4 কেজি অবজেক্ট ফেল ফ্রম 6 মিটার হাইট অ্যান্ড স্টপড আফটার, এটা পারবো এখন। তারপর বডি স্লাইডিং অন দ্য সারফেস অ্যাট 36 অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য বডি অ্যান্ড সারফেস, দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই বডি। তুমি একটা কাজ করো, বাকিগুলো একটু ট্রাই করো, যদি না পারো তোমার সাথে আমি আবার নেক্সট
আরেকদিন বসবো, কালকে বসবো বা পরশু বসবো না, ঠিক আছে? তোমাকে আমার ফ্রিকশনের ক্লাসগুলো তো করছো না? চমৎকার। ওখানে যে আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাইছি যে ধরো মানে এক্সিলারেশন কিভাবে বের করতে হয়, দেখাইছি না? মানে ফোর্স কেমনে বের করতে হয়, ওইখান থেকে এক্সিলারেশন কেমনে বের করতে হয়, ইকুয়েশন গুলো দেখাইছিলাম। ওই ইকুয়েশন গুলো দিয়ে তুমি ধরো এই প্রবলেম 6 7 7 তো, হ্যাঁ প্রবলেম 6 7 9 এগুলো একটু ট্রাই করে দেখো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ওকে, আল্লাহ হাফিজ।